আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই বুদ্ধিমত্তা দিয়েছেন, এই জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান এবং বুদ্ধিমত্তা কি মানুষের নিজের, না আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন বলেই মানুষ চাকা আবিষ্কার করতে পেরেছে, মানুষ দূরবীন আবিষ্কার করতে পেরেছে, মানুষ আপনার এক্সরে মেশিন আবিষ্কার করতে পেরেছে, মানুষ আল্ট্রাসোনো মেশিন আবিষ্কার করতে পেরেছে, মানুষ এমআরআই মেশিন তৈরি করতে পেরেছে, মানুষ সিটি স্ক্যান তৈরি করতে পেরেছে, মানুষ চিন্তা এবং গবেষণা করে ব্লাড গ্রুপ তৈরি করতে পেরেছে। মানুষের ব্লাডের মধ্যে কি কি রোগ আছে সেটাকে ডায়াগনোসিস করার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, এই যন্ত্রপাতিগুলো যেই ব্রেন দিয়ে আল্লাহ যেই ব্রেন দিয়ে করা হয়েছে, এই ব্রেনটা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই যে বিজ্ঞানের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন দুনিয়ার মানুষের জন্য যারা কল্যাণকর কোনো কিছু করবে, যারা ট্রেন আবিষ্কার করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়ায় পুরস্কার দিবেন, আখিরাতেও পুরস্কার দিবেন, তাদের পাওনা তারা পেয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়া যে ন্যূনতম যারা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, হাসানামূলক কাজ করবে, গঠনমূলক কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা পরিমাণ হাসানা, যারা পরিমাণ ভালো কাজের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে দান করে দিবে। আর যদি বিপরীতটা হয়, তারও প্রতিদান সে পেয়ে যাবে, তারও পানিশমেন্ট সে পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার আজকের আলোচনার একটা পার্ট শেষ করলাম এভাবে যে দুনিয়ার বিজ্ঞানের প্রতি আমরা কৃতজ্ঞ, বিজ্ঞানীদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিজ্ঞানীরা তারা যাদের জীবনকে, আরামের জীবনকে পানি করে দিয়ে, আরামের জীবনটাকে বিষাক্ত করে দিয়ে, ঘুম হারাম করে, তারা মানুষের জন্য কষ্ট করে গবেষণাগারে, রিসার্চ সেন্টারে তারা যে কষ্ট করেছেন, এই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই তাদেরকে দান করবেন। আমার বিশ্বাস যে এই লাইনের ওয়াজ খুব একটা শোনা কম হয়, কারণ তাদের স্বীকৃতিটা আমরা খুব একটা দেওয়া হয় না। তা আমরা কি তাদেরকে একটু স্বীকৃতি দিতে চাই? বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসলে আজকের আলোচ্য বিষয় হলো এই পৃথিবীর মানুষের জন্য ৬,০০০ বছর আগ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত আবিষ্কার হয়েছে, বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে, তথ্য এবং প্রযুক্তির যত উন্নতি হয়েছে, এই তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে মানুষরা কল্যাণ পেয়েছে, মানুষ উপকৃত হয়েছে, মানুষ তাদের জীবনযাপনকে সহজ করে দিয়েছে, তাদের যোগাযোগকে সহজ হয়েছে, তাদের চলাফেরা সহজ হয়েছে, তাদের রোগ শনাক্তকরণ সহজ হয়েছে, তাদের নৌযানগুলো সহজভাবে এক মহাদেশ থেকে আর এক মহাদেশে আসা যাওয়া করতে পেরেছে, তাদের হজের কার্যক্রমগুলো হেঁটে যাওয়া লাগে না, এখন আর হেঁটে যাওয়া লাগে না, এখন আর জাহাজে হজ করতে যাওয়া লাগে না, বিমান আবিষ্কারের মাধ্যমে এখন মানুষ 6 ঘন্টার মধ্যে সৌদি আরব চলে যাচ্ছে। এই যে বিজ্ঞানের অগ্রগতি, উন্নতি, এর পিছনে কিছু মানুষের অবদান আছে না নাই? আমাদের চিন্তার বাইরে তাদের অবদানটা পড়ে আছে। আমরা তো কোনোদিন তো কোনো মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, আমরা তো তাদের জন্য কোনোদিন দোয়া করি নাই মসজিদের মধ্যে যে এত আরামে এসি আবিষ্কার করার যিনি করেছেন আল্লাহ, মোনাজাতের মধ্যে তো আমি অন্তত জীবনে দোয়া করি নাই যে আল্লাহ, যে ব্যক্তি এসি আবিষ্কার করলো আর আমরা ঠান্ডা পরিবেশে মসজিদে নামাজ পড়তেছি, আল্লাহ তুমি তারে জান্নাত দান করে দিও, কোনোদিন দোয়া করছি? যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন টমাস এডিসন, তার জন্য তো আমরা কোনোদিন দোয়া করি নাই।
যিনি আপনার মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলেন, অল্প সময়ের মধ্যে ছাপার কাজ হয়ে যায়, বই মুদ্রণ হয়ে যায়। এই যে কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম মুদ্রণ যন্ত্র, এটাকে হাতে লেখা না মেশিনে লেখা? বলেন। মেশিনে লেখা। এই মেশিন যিনি আবিষ্কার করলেন, তার মাধ্যমে আমরা কোরআন পেলাম। তার একটু দোয়া করার দরকার আছে না নাই? বলতেছেন হুজুর আজকে আবার কোন লাইনের ওয়াজ শুরু করলেন আপনি? আমার প্রিয় ভাইরা, আমি লাইন কোনটায় যাব এটা একটু পরে টের পাবেন। আমি এটা স্বীকৃতি দিচ্ছি, এটা স্বীকৃতি দেওয়া উচিত, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যারা এই ঘড়ি আবিষ্কার করেছেন, ফ্যান আবিষ্কার করেছেন, চশমা আবিষ্কার করেছেন, এই যে আমি চশমা দিয়ে ভালো দেখতে পাই, এটার মধ্যে কিছু মানুষের শ্রম, রাত্রি জাগা আছে না নাই? আছে। কিছু মানুষ তো এই টাইলসটাকে তৈরি করেছে, কিছু মানুষ এই ফ্যানটাকে তৈরি করেছে, কিছু মানুষ ওই ক্যামেরা আবিষ্কার করেছে, কিছু মানুষ এই সাউন্ড বক্স তৈরি করেছে। তাদের অবদান ইসলাম কখনোই খাটোভাবে চোখে দেখে না, খাটো চোখে দেখে না, তাদেরকে সম্মান জানায়। এখন বিজ্ঞানের যে অবদান আমাদের জন্য, আমাদের জীবনটাকে সহজ করা যায়। একদিন বিদ্যুৎ না থাকলে আমরা কেমন করি বলেন তো? আজকে সকাল থেকে যদি বিদ্যুৎ না থাকতো তাহলে মসজিদেও পানি থাকতো না, ওযুও করা যাইতো না, মসজিদের মাইক থেকে এলান হয়ে যেত যে আপনারা সবাই আজকে বাসা থেকে কি করবেন? ওযু করে আসবেন, মসজিদের টাঙ্কিতে কি নাই? পানি নেই। একটা দিন আমাদের সহজভাবে আমরা কল্পনাও করতে পারি না বিদ্যুৎ ছাড়া। বিদ্যুতের যিনি আবিষ্কারক হলেন, যিনি আবিষ্কারক ছিলেন আল্লাহ তাআলা, যদি ঈমান নসিব হয়ে থাকে তাকে যেন আল্লাহ ক্ষমা করে দিন, বলেন আমিন। যেদিন বিদ্যুৎ থাকবে না ওই দিন মোবাইলে চার্জ থাকবে না, যেদিন মোবাইলে চার্জ থাকবে না ওই দিন কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না, অটোগুলো তাদের ব্যাটারি চার্জ করতে পারবে না, হাজারো হাজার লক্ষ লক্ষ জিনিস এটার সাথে জড়িত। আপনি আপনার বাসা হল 8 তলায়, আর নিচতলা থেকে 8 তলায় উঠবেন, কি লাগবে? লিফট লাগবে। বিদ্যুৎ নাই, জেনারেটরের অবস্থা খারাপ। এই মুহূর্তেও কিন্তু ওই জেনারেটরটাও কিন্তু বিদ্যুতের অংশ, ঠিক কিনা? ওই জেনারেটরও কেউ না কেউ আবিষ্কার করেছে। তাহলে আমি এটা স্বীকার করতে চাচ্ছি যে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে, বিজ্ঞানের অনেক অবদান আছে, এবং বিজ্ঞানের কারণেই আজকে আমরা আপনারা খুব সুন্দর সাবলীল জীবনযাপন করতে পারতেছি। আমি কথা বলবো, এখানে মোবাইল আপনার ভিডিও ক্যামেরায় রেকর্ড হবে, সারা পৃথিবীর মানুষ এইটা দেখা সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সেই সাথে সাথে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি এই মহাবিশ্বের পৃথিবীর মানবমণ্ডলী যার কাছে ঋণী, যিনি আমাদেরকে সত্যিকারের আদর্শ, আখলাক, চরিত্র শিখিয়েছেন, উন্নত মুআমিলাত শিখিয়েছেন, যিনি আমাদেরকে নর্মস এবং ভ্যালুস শিখিয়েছেন, সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে ফরিয়াদ করছি, আমাদের আপনজন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিই, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, আমরা বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে একটি আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়ের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় আপনাদের সামনে কোরআনুল কারীমের আলোকে, হাদিসের আলোকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দান করেছেন, সেটার উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, বারাকার জন্য আমরা সবাই এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون آمنت بالله আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 160 নম্বর আয়াতে ইরশাদ করেন মান জাআ বিল হাসানা, মান যে ব্যক্তি জাআ নিয়ে আসলো, হাসানা কোনো কল্যাণ, কি নিয়ে আসছে? কোনো কল্যাণ নিয়ে আসলো, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য রয়েছে 10 গুণ পুরস্কার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো কল্যাণ নিয়ে আসলো, কল্যাণের সূচনাকারী হলো, কল্যাণের উদ্বোধন করলো। উদ্বোধন করলো মানে নামে উদ্বোধন করা না, কাজে উদ্বোধন করা। কোনো কাজের সূচনা করলো, কোনো কল্যাণকর কাজে, যে কাজের মধ্যে রয়েছে মানবতার জন্য কল্যাণ, মানুষের উপকার, এমন কিছু কাজ যারা করে দিল, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কয় গুণ পুরস্কার? সবাই বলেন 10 গুণ পুরস্কার রয়েছে। যে ব্যক্তি কোনো নেকের কাজ করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কত গুণ? 10 গুণ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় অন্য জায়গায় বলা হয়েছে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত সীমাবদ্ধ থাকেন না, বরং 10 গুণ থেকে 700 গুণ পরিমাণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেই কাজের মধ্যে আছে মানুষের কল্যাণ, যেই কাজের মধ্যে আছে মানুষের জীবনকে সহজ করে দেওয়ার বুদ্ধি পরামর্শ, যেই কাজের মধ্যে রয়েছে দীর্ঘদিনের কষ্টকে সমাধান করে দেওয়া, যেই কাজের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বিবাদ নিষ্পত্তি করা, যেই কল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে মানুষের কষ্ট দূর করে দেওয়া, এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে হাসানা বলা হয়েছে। কি কাজের নাম? কি? হাসানা। বলেন কাজের নাম কি? হাসানা। এই হাসানা আমরা মনে করি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ একটা মসজিদ তৈরি করলো, নিঃসন্দেহে সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। একটা মাদ্রাসা তৈরি করলো, এটা কি হাসানা? মসজিদ মাদ্রাসা এটা কি হাসানা? ধরেন আপনি আপনার এলাকায় একটা টিউবওয়েল করে দিলেন, এটা কি? এটা হাসানা। একটা টিউবওয়েলের মাধ্যমে গ্রামের 500-1000 মানুষ দূর দূরান্ত থেকে পানি এনে কষ্ট করে পানি খেতে হতো, এখন আর সেটা কষ্ট করা লাগে না। আপনি 5টা বাড়ির মধ্যে মাঝখানে একটা টিউবওয়েল তৈরি করে দিয়ে দিলেন, ওখানে মানুষ তারা সুপেয় পানি পান করে এখন তাদের কষ্টটা দূর হয়ে গেল। এটা হচ্ছে হাসানা। এটার নাম কি? হাসানা। একটা রাস্তা দীর্ঘদিন পর্যন্ত নষ্ট হয়ে আছে, হাঁটতে পারে না মানুষ, চলতে পারে না, গাড়ি উল্টাইয়া পড়ে, গাড়ি চাক্কা ব্লাস্ট হয়ে যায়, পাংচার হয়। আপনি উদ্যোগ নিয়ে, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই উদ্যোগ নিয়ে আপনি রাস্তাটাকে সংস্কার করে, রাস্তাটাকে ইট, খোয়া, বালু, সিমেন্ট দিয়ে এরপরে সুন্দর করে একটু কার্পেটিং, হালকা একটু কার্পেটিং করে দিলেন যাতে করে মানুষ চলাচল করতে পারে। এটার নাম কি? হাসানা। এই রকমের যত হাসানা আছে, এটা আমাদের ব্যক্তিগত পরিসরের কথা বললাম। এর থেকে বড় পরিসরে হাসানা, পৃথিবীতে অনেক হাসানা হয়েছে, অনেক কল্যাণমূলক কাজ হয়েছে। সে ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করেই আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যে গাড়িতে চড়ি, এই গাড়ি আমাদের চলাচলের পথকে সহজ করছে না করে নাই? সবাই একটু বললে আমার কাছে একটু ভালো লাগে। সহজ করেছে।
মাইলের পর মাইল, প্রান্তর তো প্রান্তর। মানুষ একটা সময় ছিল হেঁটে অনেক দূরে তাদের হেঁটে যেতে হতো, ঠিক কিনা বলেন? অনেকে এখানেও অনেকে আছেন যারা গ্রামে অন্তত আপনার 5-6 মাইল হেঁটে মাদ্রাসা স্কুলে আসা যাওয়া করছেন, আছে না? অনেকেই আছেন এখানে, অনেকেই পাওয়া যাবে। এরপরে এক এলাকা থেকে নিজের জেলা শহর অনেক কষ্ট করে তারা আসা যাওয়া করতেন। এই যে আল্লাহ তাআলার কিছু বান্দারা, আল্লাহ তাআলার কিছু বান্দা তাদের প্রচেষ্টার মাধ্যমে গাড়ি আবিষ্কার হলো। এই গাড়ি আবিষ্কার হওয়ার আগে ইঞ্জিন আবিষ্কার হলো, ইঞ্জিন আবিষ্কার হওয়ার আগে চাকা আবিষ্কার হলো, এই চাকা আবিষ্কার হওয়ার আগে এরপরে নর্মাল চাকা যেটাকে ওইটা আবিষ্কার হলো। এর পিছনে যারাই শ্রম দিয়েছে, কষ্ট করেছে, দুনিয়ার মানুষ যত বেশি এর মাধ্যমে উপকৃত হবে, মানুষের জীবন যাতায়াত সহজ হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই চাকা আবিষ্কারকারী, ইঞ্জিন আবিষ্কারকারী, গাড়ি আবিষ্কারকারী আমলনামায় আল্লাহ তাআলা তার একটি সওয়াব দান করে দিবেন। এখন যদি প্রশ্ন যে হুজুর উনি তো মুসলিম ছিলেন না, মুসলিম যদি না হয়ে থাকেন, তাহলে মুসলমান যদি না হয়ে থাকেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পুরস্কারটা দিয়ে দিবেন, এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ। আর যদি তিনি ইমানদার হন তাহলে পুরস্কারটা আংশিক দুনিয়ায় দিয়ে, কিছু পুরস্কার দুনিয়ায় দিয়ে, ম্যাক্সিমাম বেশিরভাগ পুরস্কারটা আল্লাহ তাআলা কোথায় দিবেন? কারণ মুমিনদেরকে সব পাওনা আল্লাহ দুনিয়ায় দেন না, সব আরাম আহলাদ দেন না। কারণ যদি সবই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন তাহলে পরকালে আর কি থাকবে? আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আজকের আলোচ্য বিষয় হলো এই পৃথিবীর মানুষের জন্য ৬০০০ বছর আগ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত আবিষ্কার হয়েছে, বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে, তথ্য এবং প্রযুক্তির যত উন্নতি হয়েছে, এই তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে মানুষরা কল্যাণ পেয়েছে, মানুষ উপকৃত হয়েছে, মানুষ তাদের জীবনযাপনকে সহজ করে দিয়েছে, তাদের যোগাযোগকে সহজ হয়েছে, তাদের চলাফেরা সহজ হয়েছে, তাদের রোগ শনাক্তকরণ সহজ হয়েছে, তাদের নৌযানগুলো সহজভাবে এক মহাদেশ থেকে আর এক মহাদেশে আসা যাওয়া করতে পেরেছে, তাদের হজের কার্যক্রমগুলো হেঁটে যাওয়া লাগে না, এখন আর হেঁটে যাওয়া লাগে না, এখন আর জাহাজে হজ করতে যাওয়া লাগে না, বিমান আবিষ্কারের মাধ্যমে এখন মানুষ 6 ঘন্টার মধ্যে সৌদি আরব চলে যাচ্ছে। এই যে বিজ্ঞানের অগ্রগতি, উন্নতি, এর পিছনে কিছু মানুষের অবদান আছে না নাই? আমাদের চিন্তার বাইরে তাদের অবদানটা পড়ে আছে। আমরা তো কোনোদিন তো কোনো মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, আমরা তো তাদের জন্য কোনোদিন দোয়া করি নাই মসজিদের মধ্যে যে এত আরামে এসি আবিষ্কার করার যিনি করেছেন আল্লাহ, মোনাজাতের মধ্যে তো আমি অন্তত জীবনে দোয়া করি নাই যে আল্লাহ যে ব্যক্তি এসি আবিষ্কার করলো আর আমরা ঠান্ডা পরিবেশে মসজিদে নামাজ পড়তেছি, আল্লাহ তুমি তারে জান্নাত দান করে দিও, কোনোদিন দোয়া করছি? যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন টমাস এডিসন, তার জন্য তো আমরা কোনোদিন দোয়া করি নাই। যিনি আপনার মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলেন, অল্প সময়ের মধ্যে ছাপার কাজ হয়ে যায়, বই মুদ্রণ হয়ে যায়। এই যে কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, মুদ্রণ যন্ত্র, এটাকে হাতে লেখা না মেশিনে লেখা? বলেন, মেশিনে লেখা। এই মেশিন যিনি আবিষ্কার করলেন তার মাধ্যমে আমরা কোরআন পেলাম, তার একটু দোয়া করার দরকার আছে না নাই? বলতেছেন হুজুর আজকে আবার কোন লাইনের ওয়াজ শুরু করলেন আপনি? আমার প্রিয় ভাইরা, আমি লাইন কোনটায় যাব এটা একটু পরে টের পাবেন। আমি এটা স্বীকৃতি দিচ্ছি, এটা স্বীকৃতি দেওয়া উচিত, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যারা এই ঘড়ি আবিষ্কার করেছেন, ফ্যান আবিষ্কার করেছেন, চশমা আবিষ্কার করেছেন, এই যে আমি চশমা দিয়ে ভালো দেখতে পাই, এটার মধ্যে কিছু মানুষের শ্রম, রাত্রি জাগা আছে না নাই? আছে। কিছু মানুষ তো এই টাইলসটাকে তৈরি করেছে, কিছু মানুষ এই ফ্যানটাকে তৈরি করেছে, কিছু মানুষ ওই ক্যামেরা আবিষ্কার করেছে, কিছু মানুষ এই সাউন্ড বক্স তৈরি করেছে,
তাদের অবদান ইসলাম কখনোই খাটোভাবে চোখে দেখে না, খাটো চোখে দেখে না, তাদেরকে সম্মান জানায়। এখন বিজ্ঞানের যে অবদান আমাদের জন্য, আমাদের জীবনটাকে সহজ করা যায়। একদিন বিদ্যুৎ না থাকলে আমরা কেমন করি বলেন তো? আজকে সকাল থেকে যদি বিদ্যুৎ না থাকতো তাহলে মসজিদেও পানি থাকতো না, অজুও করা যাইতো না, মসজিদের মাইক থেকে এলান হয়ে যেত যে আপনারা সবাই আজকে বাসা থেকে কি করবেন? অজু করে আসবেন, মসজিদের টাঙ্কিতে কি নাই? পানি নেই। একটা দিন আমাদের সহজভাবে আমরা কল্পনাও করতে পারি না বিদ্যুৎ ছাড়া। বিদ্যুতের যিনি আবিষ্কারক হলেন, যিনি আবিষ্কারক ছিলেন আল্লাহ তাআলা, যদি ঈমান নসিব হয়ে থাকে তাকে যেন আল্লাহ ক্ষমা করে দিন, বলেন আমিন। যেদিন বিদ্যুৎ থাকবে না ওই দিন মোবাইলে চার্জ থাকবে না, যেদিন মোবাইলে চার্জ থাকবে না ওই দিন কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না, অটোগুলো তাদের ব্যাটারি চার্জ করতে পারবে না, হাজারো হাজার লক্ষ লক্ষ জিনিস এটার সাথে জড়িত। আপনি আপনার বাসা হল 8 তলায়, আর নিচতলা থেকে 8 তলায় উঠবেন, কি লাগবে? লিফট লাগবে। বিদ্যুৎ নাই, জেনারেটরের অবস্থা খারাপ। এই মুহূর্তেও কিন্তু ওই জেনারেটরটাও কিন্তু বিদ্যুতের অংশ, ঠিক কিনা? ওই জেনারেটরও কেউ না কেউ আবিষ্কার করেছে। তাহলে আমি এটা স্বীকার করতে চাচ্ছি যে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে, বিজ্ঞানের অনেক অবদান আছে, এবং বিজ্ঞানের কারণেই আজকে আমরা আপনারা খুব সুন্দর সাবলীল জীবনযাপন করতে পারতেছি। আমি কথা বলবো, এখানে মোবাইল আপনার ভিডিও ক্যামেরায় রেকর্ড হবে, সারা পৃথিবীর মানুষ এইটা দেখা সম্ভব কি সম্ভব না? সম্ভব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই বুদ্ধিমত্তা দিয়েছেন, এই জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান এবং বুদ্ধিমত্তা কি মানুষের নিজের না আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন বলেই মানুষ এই কাজগুলো করতে পেরেছে। মানুষ চাকা আবিষ্কার করতে পেরেছে, মানুষ দূরবীন আবিষ্কার করতে পেরেছে, মানুষ আপনার এক্সরে মেশিন আবিষ্কার করতে পেরেছে, মানুষ আল্ট্রাসোনো মেশিন আবিষ্কার করতে পেরেছে, মানুষ এমআরআই মেশিন তৈরি করতে পেরেছে, মানুষ সিটি স্ক্যান তৈরি করতে পেরেছে, মানুষ চিন্তা এবং গবেষণা করে ব্লাড গ্রুপ তৈরি করতে পেরেছে। মানুষের ব্লাডের মধ্যে কি কি রোগ আছে সেটাকে ডায়াগনোসিস করার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, এই যন্ত্রপাতিগুলো যেই ব্রেন দিয়ে আল্লাহ যেই ব্রেন দিয়ে করা হয়েছে, এই ব্রেনটা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই যে বিজ্ঞানের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন দুনিয়ার মানুষের জন্য যারা কল্যাণকর কোনো কিছু করবে, যারা ট্রেন আবিষ্কার করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়ায় পুরস্কার দিবেন, আখিরাতেও পুরস্কার দিবেন, তাদের পাওনা তারা পেয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়া যে ন্যূনতম যারা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, হাসানামূলক কাজ করবে, গঠনমূলক কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা পরিমাণ হাসানা, যারা পরিমাণ ভালো কাজের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে দান করে দিবে। আর যদি বিপরীতটা হয়, তারও প্রতিদান সে পেয়ে যাবে, তারও পানিশমেন্ট সে পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার আজকের আলোচনার একটা পার্ট শেষ করলাম এভাবে যে দুনিয়ার বিজ্ঞানের প্রতি আমরা কৃতজ্ঞ, বিজ্ঞানীদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিজ্ঞানীরা তারা যাদের জীবনকে, আরামের জীবনকে পানি করে দিয়ে, আরামের জীবনটাকে বিষাক্ত করে দিয়ে, ঘুম হারাম করে, তারা মানুষের জন্য কষ্ট করে গবেষণাগারে, রিসার্চ সেন্টারে তারা যে কষ্ট করেছেন, এই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই তাদেরকে দান করবেন। আমার বিশ্বাস যে এই লাইনের ওয়াজ খুব একটা শোনা কম হয়, কারণ তাদের স্বীকৃতিটা আমরা খুব একটা দেওয়া হয় না।
তা আমরা কি তাদেরকে একটু স্বীকৃতি দিতে চাই? বলেন ইনশাআল্লাহ। বিজ্ঞানের প্রতি আমরা কৃতজ্ঞ। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক সুবিধা দিয়েছে, অনেক গতি দিয়েছে। বিজ্ঞানের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তবে ইসলাম বিজ্ঞানের সব কিছু নেওয়ার ক্ষেত্রে একটা ফিল্টারিং ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা? ফিল্টারিং ব্যবস্থা কি? ফিল্টারিং ব্যবস্থা হচ্ছে, আপনি ধরেন ওই যে লাইনের পানি যেটা, সেই লাইনের পানিটা আপনি ফিল্টারের মধ্যে দেন, কয়েকটা প্রক্রিয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে খাবারের উপযোগী হয়, ঠিক কিনা? যদি ফিল্টারিং না থাকে তাহলে আপনি রাস্তার ড্রেনের পানি এটাকে খাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিজ্ঞানের যে আশীর্বাদ পেয়েছি, বিজ্ঞানের যে সুবিধাদি পেয়েছি, এই সুবিধাগুলো পাওয়ার পাশাপাশি আমাদের কিছু অসুবিধাও তৈরি হয়েছে। আমার দিকে তাকান। আমরা তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবন সহজ হয়েছে। আমি তো এতক্ষণ এই কথাটাই বললাম নাকি? এই সহজ হওয়ার পাশাপাশি আমাদের কিছু নীতি নৈতিকতার কিছু অবক্ষয় হয়েছে, না হয় নাই? মেডিকেল কলেজের প্রশ্ন ফাঁস করার জন্য একটা ফেসবুকে, একটা মেসেঞ্জারে, একটা গ্রুপে শেয়ার দেওয়াই কি যথেষ্ট? অন্যায় কাজটা করা আগের থেকে কি হয়েছে? সহজ হয়েছে। দুর্নীতি করাটা এখন আগের থেকে সহজ না কঠিন? সহজ। ভাই আমার নাম্বারে বিকাশে পাঠাই দিয়ে, কেউ দেখবে না, আপনি রাত্রে পাঠাই দিয়ে। এই যে আপনি বললাম যে বিকাশে পাঠাই দিলেন, আগে তো এখন বিকাশ ছিল না, বিকাশ ছিল না। এখন বিকাশের আমাদের যেমন সুবিধা হয়েছে, আবার দুর্নীতিও এর মাধ্যমে, যারা দুর্নীতিবাজ, যারা অন্যায়কারী, তারা এর মাধ্যমে মানে ভালোটার থেকে তারা কি করতেছে? খারাপ কাজে এটা ব্যবহার করতেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন আসেন, আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে তথ্য প্রযুক্তি, বিজ্ঞানের জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে ইসলামের নীতিমালা কি, এই ব্যাপারে আপনাদের সাথে আমি কথা বলব। এই ভূমিকাটুকু এতক্ষণ দিয়েছি। আমি বিজ্ঞানকে ছোট করে দেখার কোনো সাধ্য আমার বাপের সাধ্যও নাই। বিজ্ঞানের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 5টি ফিল্টারিং সিস্টেম আমাদেরকে বিজ্ঞানের যত আবিষ্কার, অগ্রগতি, তথ্য প্রযুক্তির যত এলিমেন্টস, কম্পোনেন্ট আছে, এগুলোকে ব্যবহার করার আগে আমরা 5টি বিষয় মাথায় রাখবো। আমার মনে হয় আপনারা আমার সাথে আজকে আলোচনা শোনার জন্য ইন্টারেস্টিং না। কয়টা বিষয়? 5টা বিষয় আমরা মাথায় রাখবো। 1 নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তি, আধুনিক যত ধরনের সরঞ্জামাদি আছে, ফেসবুক, মোবাইল, ইন্টারনেট, জিমেইল, ইমেইল, হোয়াটসঅ্যাপ, এরপরে ইমো, আরও যত ধরনের কমিউনিকেটিং যত অ্যাপস আছে, এই সমস্ত অ্যাপসগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা কয়টা মূলনীতি মাথায় রাখবো? সবাই বলেন 5টা। এই কথা বলার আগে আমি এক লাইনে একটা শব্দ বলতে চাই, সেটা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা যুগে এসে আমরা দাঁড়িয়েছি, এমন একটা সময় আমরা পার করছি, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো সমস্ত ইবাদত বন্দিগি করার পরেও চেহারা সুরা মুসলমানের মতো মনে হলেও তার মাথায় হয়তো টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরও একটা ডিভাইসের কারণে, সেই ডিভাইসের কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে। এই ডিভাইসটা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। পারে কি পারে না?
সবাই বললে আমার কাছে একটু বোঝা যাইতেছে না, আপনারা একমত? পারে কি না? কারণ এটা দিয়ে এখন অনেক কিছু করা সম্ভব। এক নম্বর ফর্মুলা হচ্ছে, এক নম্বর ফিল্টারিং সিস্টেম হচ্ছে সমস্ত ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ আরো যা আছে সবকিছুর নাম আমি জানি না, এটা আপনারা হয়তো ভালো জানেন। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে হালাল হারামের সীমা রক্ষা করতে হবে। কিসের সীমা বলেন সবাই? হালাল হারামের সীমা। সূরা মাইদার ৮৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হারাম জিনিস থেকে যারা দূরে থাকবে, নিজেদেরকে দূরে রাখবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে একটি ঈমানের স্বাদ দান করবেন। সুবহানাল্লাহ। কিসের স্বাদ? ঈমানের স্বাদ। মোবাইল স্ক্রল করার সময় আমি যদি ওই নিষিদ্ধ হারাম পরনারীর ছবিটাকে যদি আমরা স্কিপ করতে পারি আর নিজের চোখকে যদি হেফাজত করতে পারি, অশ্লীল এবং নোংরা ছবি কিংবা ভিডিও, এই জিনিসগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর একজন বান্দা হিসেবে আমার যদি এটা মনে থাকে যে আমি একজন আল্লাহর বান্দা, আমি যা দেখি না কেন এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যেটা দেখি সেটা আল্লাহ দেখতেছেন, আমি যেটা চ্যাটিং করি সেটাও আল্লাহ দেখেন, আমি যা মেসেঞ্জারে লিখি সেটাও আল্লাহ দেখেন, এই বিষয়টি যদি মাথায় থাকে তাহলে কখনোই আমরা এই জিনিসগুলোকে খারাপ কাজে ব্যবহার করা হবে না। আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ যা হালাল করেছেন সেটা আমার জন্য গ্রহণীয়, যেটা আমার জন্য হারাম করেছেন সেটা কখনোই আমার জন্য কল্যাণকর নয়। বরং এখন বিজ্ঞানীরা স্বীকার করছেন মানুষের ব্রেইনের মধ্যে যে উপকারী নিউরনগুলো আছে, এই নিউরনগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। মানুষ যখন বেশি পরিমাণে চোখ দিয়ে অশ্লীলতা দেখে, অন্যায় বাজে ছবি দেখে বা বাজে ভিডিওগুলো দেখে, তখন তার ব্রেইনের মধ্যে ভালো কাজের অস্তিত্ব থাকে না, ভালো চিন্তার অস্তিত্ব থাকে না, তার মধ্যে কোনো সৃজনশীলতা থাকে না, তার মধ্যে কোনো মানবিকতা থাকে না। কারণ সকল ভালো চিন্তার উৎস হলো ব্রেইন। এই ব্রেইনের মধ্যে যখন শয়তান ভর করে তখন ওই ব্রেইন থেকে ভালো কোনো চিন্তা আসে না। ঠিক কিনা বলেন? এজন্য ব্রেইনকে সুস্থ রাখতে হলে চোখকে হেফাজত করতে হবে। আর যত ধরনের নিষিদ্ধ আছে, নিষিদ্ধ কাজ, হারাম কাজ, পর্নোগ্রাফি, নাউজুবিল্লাহি মিন যালিক, আমাদের বেশিরভাগ যুবক, এখন যুবকদেরকে দোষ দেয়া লাভ নাই, যুবক ছাড়াও বিভিন্ন বয়সের লোকজন এই ধরনের অ্যাডিকশন, তাদের আসক্তি আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি জানেন কিনা জানি না, আজকে অনেকে জানেন যে আমাদের প্রত্যেকের মোবাইলের যে ডায়াল প্যাড আছে, নাম্বার ডায়াল প্যাড সবাই পরিবর্তন হয়ে গেছে। জানেন কিনা? অনেকের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। এখন মোবাইল অপারেটরগুলো ওরা কি আমাদের বাসায় এসা মোবাইল আমাদের কাছ থেকে নিয়ে ডায়াল প্যাড চেঞ্জ করছে? তাহলে একটা সেন্ট্রাল মনিটরিং আছে না নাই? তাদের আমরা যা বলি, আমরা যা করি গুগল মশাই খুব ভালো করে জানেন। ফেসবুকের আবিষ্কারক যিনি, উনি ভালো করে জানেন আমি কি সার্চ দেই, আমি কি দেখতে চাই। আপনি একটা যদি মনে করেন বিছানার চাদর কিনবেন, মোবাইলে সার্চ দিলেন বিছানার চাদর অনলাইনে, তাহলে দেখবেন যে আপনার ফেসবুকে শুধু বিছানার চাদরের অ্যাড আসতে থাকবে, মোবাইলের অ্যাড আসতে থাকবে। আপনি কি সার্চ করেন, আমি কি সার্চ করি, এটার জন্য একটা টিম আছে যে কোন মানুষ কি দেখতে চায়, ওটা আবার তারা প্রোভাইড করে। এটা যদি মানুষের পক্ষে সম্ভব হয়, আমি কি সার্চ দিলাম এটা 2000-6000 মাইল থেকে দূর থেকে ওটা মনিটরিং হচ্ছে, আমার মোবাইলে কি হচ্ছে না হচ্ছে, এমনকি আমার মোবাইলের স্ক্রিনে কি দিয়ে রাখছি, কি ছবি দিয়ে রাখছি, এটাও কিন্তু এই মোবাইলের আবিষ্কারক যিনি আছেন ওটা টিমটা সেন্ট্রালি মনিটরিং করে দেখতে পারে যে এই মোবাইলটা কি অবস্থায় আছে। পারে কি পারে না? পারে। সুতরাং এটা আমার জন্য একটি বিব্রতকর
যে আমি কি দেখলাম না দেখলাম এটা আরেকজনে জানে, এটা আমার জন্য ভালো না খারাপ হইল? খারাপ হলো। এখানে লজ্জিত হওয়ার বিষয় আছে, কিন্তু মানুষের কাছে লজ্জিত হওয়ার থেকে আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত আল্লাহর সামনে যেন আমরা লজ্জিত না হই। ধরেন আপনার মোবাইলটা একজনে নিয়ে গেল, ভাই একটু দেখি মোবাইলটা নিয়ে, আমি দেখলাম হঠাৎ করে দেখলাম যে এমন একটা বিব্রতকর অবস্থা, ওটা আর ধরার কোনো কায়দা নাই। তখন আপনার আমার সম্পর্কে কি ধারণা তৈরি হবে? লোকটারে মনে করতাম যে সহি সফি ভালো মানুষ, কিন্তু আসলে কি না, ভালো মানুষ না। এই লজ্জাজনক কাজ থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য শুধু নয়, বরং আমি নিজে সহ আমরা সবাই যেন মোবাইল এবং প্রযুক্তির যত বিষয় আছে এই বিষয়গুলো যেন হালাল হারাম বিবেচনা করে আমরা যেন চালাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আবারও সেই কথা বলতেছি, এই আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ এই জন্য, সেই এক লাইনের কথা, সেটা হচ্ছে একটা মোবাইল, একটা ডিভাইস মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তাহলে যেই জিনিসটা মানুষকে জাহান্নামে নেয় সেই জিনিসটা সম্পর্কে সতর্ক করে দেওয়া কি আমার দায়িত্ব নয়? কথা বলেন। তাহলে এক নম্বরে আমরা এই কমিউনিকেশন সিস্টেম, যত ধরনের ডিভাইস আছে সব কিছু ডিভাইসের ব্যবহারের আগে এক নম্বরে আমরা কি মাথায় রাখবো? হালাল হারামের বিষয়। দুই নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, মানুষের গোপনীয় বিষয়গুলো অনুসন্ধান করবে না, মানুষের মান হানি করবে না। তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের মান সম্মান হানি হয় কি হয় না? এটা আল্লাহ নিষেধ করেছেন। অন্যের ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না। অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হয়, এটা হারাম। এটা কি হারাম? এটা হারাম, এটা কিয়াসের মাধ্যমে হারাম হয়েছে। কারো ব্যক্তিগত তথ্য খোঁজ খবর নেওয়া, গোয়েন্দাগিরি করা, গোপনীয় বিষয়গুলো ফাঁস করা, এগুলো হারাম। যদি কোনো ব্যক্তি হারাম কাজে থাকে, এটা আমার দায়িত্ব নয় যে তার অন্যায় কাজগুলো মানুষকে জানাই বেড়ানো, এটা আমার কাজ নয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবেন কে? আল্লাহ দিবেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব, আমার এটা দায়িত্ব নয়। সুতরাং দুই নম্বর বিষয় হচ্ছে কারো গোপনীয় বিষয়, কারো পার্সোনাল বিষয়, কারো ব্যক্তিগত বিষয়গুলো মানুষেরকে প্রচার করা যাবে না, খোঁজ নেওয়া যাবে না, আর গোয়েন্দাগিরি করা যাবে না। এটা কার নির্দেশনা? আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি কারো বাড়ির দরজায় কিনারে গিয়া যদি উকি দাও দেখি কি করে ঘরের মধ্যে বসে, উকি দাও। আল্লাহ রাসূল বলেছেন, তিনি কিন্তু রাসূল শরীয়ত প্রণেতা। আল্লাহ তাআলা কি শুধু সব শরীয়ত নিজেই প্রণয়ন করেছেন না রাসূলের উপরে কিছু ছেড়ে দিয়েছেন? রাসূলের উপরে ছেড়ে দিয়েছেন। রাসূল আপনি বলবেন হ্যাঁ হালাল হবে, আপনি বলবেন না কি হবে? হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো বাড়ির দরজা কিংবা জানালা দিয়ে উকি দেয়, তাহলে ওই ভিতরস্থ ব্যক্তির এই অধিকার আছে, সে তার সুচ দিয়ে কিংবা ধারালো কোনো যন্ত্র দিয়ে তার চোখ দুটারে ফুটা করে দেওয়ার এখতিয়ার তার আছে। আমার কথা কি বুঝছেন কিছু? তাহলে এই কথার মাধ্যমে কি বোঝা যায়? কারো ব্যক্তিগত বিষয়গুলো ঘাটাঘাটি করা, নাড়াচাড়া করা, এরপরে নিজের কোনো খবর নাই, আর একজনের বিষয়াদি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, আছে না নাই? কথা বলেন, আছে। এটা আল্লাহ নিষেধ করেছে। ভাই নিজের সরকায় পানি দেন, নিজের সরকায় তেল দেন, ওয়াইল ইওর ওন মেশিন, নিজের সরকায় তেল দেন। আমার নিজেরই তো আমলের কি অবস্থা, আমি জানি না আমি জাহান্নামী হব না জান্নাতি হব, আমি জানি না আমার ফরজ নামাজগুলো ঠিক হয়েছে কিনা, আমি জানি না এখন আমার সুন্নাহ নামাজগুলো ঠিক হয়েছে কিনা, আমি জানি না আমি এখন পর্যন্ত মানুষের হক আদায়কারী হয়েছি কিনা। এই সব বিষয়গুলো আমার চিন্তার বিষয় হবে, আমার আত্মপর্যালোচনার বিষয় হবে। অন্যের নিয়ে ব্যস্ত থাকা, আর একজনের ছিদ্র খুঁজে বেড়ানো, এটা কোনো বুদ্ধিমান মানুষের, কোনো মোমেনের কাজ হতে পারে না। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেছেন গোয়েন্দাগিরি করো না।
এই গোয়েন্দাগিরি করা জায়েজ না। আপনারা সুস চেনেন? সুস, হ্যাঁ? আর সালন চেনেন কিনা? সালন, সালনের সিধা কয়টা? কত? তো সুস, আপনার সালন সুসকে বলতেছে, সালন সুসকে বলে বেটা সুস তোমার পিছনে একটা ছিদ্র আছে। তো আর সুস বেটা বলতেছে বেটা আমার তো একটা ছিদ্র আছে, তো আমি কি করব? কিছু করার তো না। এখন বলেন তো, সালন যদি সুসেরে বলে সুস তোমার পিছনে তো একটা ছিদ্র আছে, এখন বলেন সালনের ছিদ্র কয়টা? অগণিত। আমাদের সামাজিক অবস্থা হচ্ছে এরকমের। আমরা যারা সালন মার্কা লোক, তারা অন্যের একটা সুস একটা ছিদ্র খোঁজার জন্য পাগল পারা হই, বেদিগ্রস্ত হয়ে যায়, সময়টা ব্যয় করি, আড্ডার মধ্যে আরেকজনের টপিক আলোচনায় আসে, অথচ আমার যে কত ছিদ্র আছে তার কোনো খবর নাই। তার আরেকজনের ছিদ্রান্বেষণের জন্য প্রযুক্তি ব্যবহার করার কোনো পারমিশন ইসলাম দেয় নাই। এটা কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বরে হলো যত ধরনের মিডিয়া আছে, প্রযুক্তির যত ধরনের মাধ্যম আছে, এই মাধ্যমগুলো সত্য প্রচারের জন্য ব্যবহার করতে হবে, ভালো জিনিস প্রচারে ব্যবহার করতে হবে, দাওয়াতি কাজে ব্যবহার হয় না। সন্তানের সাথে একটু কথা বলবো, সন্তানের সাথে একটু হাসি বিনিময় করব, মজা করব, সেই সময়টু খেয়ে ফেলেছে। কে খেয়ে ফেলেছে? খাইছে কিনা? মোবাইল। আমি কি লাইন আমার ঠিক আছে? জি, সময়। আর মোবাইলে যদি ফেসবুকে আপনি ঢোকেন, কখন যে 1 ঘন্টা শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না, সময় খেয়ে ফেলবেন। এই আরামের, আপনি যদি একটু ঘুমাইতেন, জোহরের নামাজ পড়া, জুমার নামাজ পড়া একটু ঘুমাইলে শরীরটা আসান পাইতো না? আর যদি খাইয়া যদি মোবাইল দেখা শুরু করেন, হঠাৎ করে দেখবেন আসরের আজান দিয়ে ফেলছে। আমাদের আরাম আয়েশ সব নষ্ট করে ফেলছে। সময়কে হেফাজত করতে হবে, সম্পদের সঠিক ব্যবহার এটা করা, এটা হলো 4 নম্বর। আর 5 নম্বরের শেষ কথা হচ্ছে যে অশ্লীলতা থেকে দূরে থাকা। অশ্লীলতা, ভাইজান, খুব বিপদের মধ্যে আছে সবাই, আমরা খুব বিপদ। আমাদের ইমান, আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে যখন সকালে মানুষ মোমেন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। সকালে কি? বিকালে কাফের, আবার বিকালে মুমিন, সকালে কাফের হয়ে যাবে। আগে এই হাদিসটা বুঝি নাই, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সকাল না, আমরা মনে হয় ঘন্টায় ঘন্টায় কাফের হয়ে যাচ্ছি, ঘন্টায় ঘন্টায় আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে। কারণ আমি তো আমার ইমান হেফাজত করতে পারতেছি না, আমার চোখ হেফাজত করতে পারতেছি না, মুখ জবানের হেফাজত করতে পারতেছি না, আমার বডির হেফাজত করতে পারতেছি না। মুহূর্তের মধ্যে, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমার ইমান ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, আমার ইমান প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আসলে কি আমরা ইমানদার? আসলে কি আমরা মোমেন? আল্লাহ রসুলের সেই হাদিস আবারও আপনাদেরকে স্মরণ করে দিই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদগুলো টাইলস হবে। মসজিদ কি হবে? টাইলস হবে, জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু সেখানে কোনো ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ছাগলের থেকেও কম মূল্য হবে ইমানদারের, একজন ইমানদারের মূল্য ছাগলের বাচ্চার মতো একজন ইমানদারের মূল্য হবে। আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমাদের ইমানকে হেফাজত করার চেষ্টা করি। প্রযুক্তির সাথে মিলেমিশে, প্রযুক্তি নির্ভর হয়ে, হ্যাঁ আমাদের প্রযুক্তি দরকার, আমি তো আগেই বলেছি, এটি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। বিজ্ঞান আমাদেরকে দিয়েছে কি? বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমাদের চরিত্র ধ্বংস করার জন্য নানা আয়োজন এখানে আছে, আর আমাদেরকে ইমান হেফাজত করতে হবে। এই ইমান হেফাজতের বিষয়টাকে প্রাধান্য দিয়ে
আমরা যেন মোবাইল, ইন্টারনেট, ডিভাইস, জিমেইল, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, যত ধরনের কমিউনিকেশন আছে, ফেসবুক, মেসেঞ্জার, এগুলো যেন আমরা একজন মোমেনের মতো করে ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের চোখকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন।